नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কালকে কিন্তু আমি কোনো ব্লগ ভিডিও দিইনি, কালকে আমি একটা রেসিপি ভিডিও দিয়েছিলাম, তো আজকে শেয়ার করব। দুদিনের ব্লগটা আমি একদিনই শেয়ার করব। এই যে মার জন্য লিকার চা করে নিয়েছি আর আমার জন্য এখানে দুধ চা সকালবেলা উঠে করে নিচ্ছি। এটা কিন্তু হচ্ছে শুক্রবার সকালের, মেয়ে স্কুলে চলে গেছে, এটা হচ্ছে শুক্রবার সকালের ব্লগটা। সেদিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ একটা রেসিপি ভিডিও দিয়েছিলাম আর ব্লগের জন্য তো বিশেষ করে কিছু শ্যুট করাও ছিল না, ওই কারণেই আমি আর কি দিতে পারিনি। আর মাঝে মাঝে এরকম হচ্ছে, মানে আমি শ্যুট করতেই ভুলে যাচ্ছি। কবে যে আমার এটা অভ্যাস হয়ে দাঁড়াবে তা কে জানে। এখানে আমি একটুখানি ডিম রুটি করছি, এটা রেসিপিটা আমি আলাদা করে কালকে দিয়ে দিচ্ছিলাম আমার চ্যানেলে। যারা দেখেননি তারা অবশ্যই একটুখানি গিয়ে ভিজিট করবেন। এই রুটিটা কিন্তু দারুণ টেস্টি হয়। কি কি দিয়েছি আমি সব কিছু আমি কিন্তু ওই রেসিপি ভিডিওটার মধ্যে আমি শেয়ার করে দিয়েছি। এখানে একটুখানি যারা দেখেননি তারা একটুখানি প্লিজ কষ্ট করে গিয়ে একটুখানি দেখে নেবেন আমার চ্যানেলে। ডিম রুটি একদম খুব সহজে একদম খুব সহজে হাতের কাছে যা যা উপকরণ থাকে সেই দিয়ে খুব সহজে হয়ে যায়, তাড়াতাড়ি, কোনো রকম ঝুট ঝামেলা নেই। একদম তাড়াতাড়ি যদি কোনো টিফিন বানাতে হয় আমাদের, সকালে তো সবারই তাড়াহুড়ো থাকে, তাই জন্য এই রুটিটা কিন্তু একদম আইডিয়াল, কোনো তরকারি ছাড়া একদম। একটুখানি গিয়ে দেখে নেবেন। এটা হচ্ছে সব সবজি মা কেটে রেখেছে, বিট, বাঁধাকপি, সমস্ত সবজি আছে এটাতে। সব সবজি দিয়ে একটা তরকারি হবে, চচ্চড়ি মতো আর কি হবে। আর এখানে উচ্ছে কুমড়ো ভাজা হবে, উচ্ছে কুমড়ো একসাথে ছোটো ছোটো করে কেটে দিয়েছে। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে হবে মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল হবে। ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, গলার অবস্থা কিন্তু একটু খারাপ আর কি, ওই জন্য ভয়েসটা কিন্তু অন্যরকম লাগবে। এই যে এখানে ট্যাংরা মাছ নিয়ে এসেছি, ট্যাংরা মাছগুলো একদম ছোটো ছোটো, কিন্তু বেশ টেস্ট ছিল, কিন্তু খুব ভালো টেস্ট ছিল ট্যাংরা মাছগুলো। এই মাছগুলো মা কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে। এখানে এই যে টমেটো দিয়ে আজকে হচ্ছে ডাল হবে। টমেটো একটু 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এই যে ডালটা আমার প্রেশারে আগে সিদ্ধ করে রেখেছিল, তো ওইটাই ঢেলে দিলাম। হলুদ চিনি দিয়ে মাঝে মাঝে একটু ডাল, যেহেতু আমাদের প্রায় রোজই হয় বলতে গেলে, ডালটা একটু মাঝে মাঝে চেষ্টা করে আলাদা কোনো সময় করি ধনেপাতা দিয়ে বেশি করে, কোনো সময় এরকম টমেটো বেশি করে দিয়ে এই যে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। কোনো সময় আমার সাদা ডাল করি, কোনো রকম মশলা ছাড়া আর কি, যেটা হয় সিদ্ধ ডাল সেই রকম করি। আবার কোনো সময় এরকম মশলা দিয়ে ফোড়ন দিয়ে ডাল করি, এরকম বিভিন্নভাবে ডালটা হয়। আর এখন একটু শীতকাল উঠেছে, একটু সবজি ডালটাও হবে। ডাল তো মোটামুটি রোজ বাড়িতে হবেই, খুব কম দিন বাদ যায় আর কি। আর যে বাড়িতে বাচ্চা থাকে সে বাড়িতে ডাল তো করতেই হবে। এই যে সব সবজিটা দেখতে কি দারুণ লাগছে না, একদম পুরো কালারফুল একদম। এর মধ্যে মটরশুঁটি দিয়েছি, খুব ভালো হয়েছিল কিন্তু। এই সব সবজি দিয়ে তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। মাছগুলোকে আমি ভেজে নেবো। আমি কিন্তু এরকম খুন্তি করেই দিয়ে থাকি মাছ, আমি ব্লগে আগেও দেখিয়েছি, যারা দেখেন তারা জানেন, খুন্তি করে দিলে কিন্তু হাতে একদমই ছেটে না তেলটা। খুন্তি করে করে মাছগুলোকে নিয়ে তেলের মধ্যে ছাড়লে হাতে একদমই তেলটা ছেটে না। মাছ ভাজা হয়ে গেছে, এখানে যে ফুলকপিগুলো ভেজে নেবো আগে, তারপরে আলু দিয়ে ঝোলটা কষিয়ে দেবো। লেবু খাচ্ছে, আমার দিকে তাকাও, কি খাচ্ছে লেবু? এদিকে 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 খাচ্ছ? ছোটো মা ওখানে খাচ্ছে, ও চান করবে, ওই ঘুম থেকে ওঠার পর একটুখানি ওকে লেবু দিই, ওইটাই খাচ্ছে। আর এখানে হচ্ছে আমি যে ঝোলটা মশলাটা সব ভাজা হয়ে গেছে এর সাথে আলুর সাথে, ওই জন্য জল দিয়ে দিলাম। একটুখানি মটরশুঁটিও দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে একদম ফুলকপি আলু দিয়ে পাতলা ট্যাংরা মাছের ঝোল খুব ভালো লাগে কিন্তু। এই যে পাতলা পাতলা ঝোলগুলো কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে। ওই রসা কষা থেকে সব সময় মাঝে সাঝে ঠিক আছে রসা কষাটা, কিন্তু বেশিরভাগ দিন এই যে এরকম ঝোলই হয়ে থাকে। আর এই হচ্ছে আমাদের ট্যাংরা মাছ, আলু, ফুলকপি ও মটরশুঁটি দিয়ে মাছের ঝোল, খুব ভালো লাগে। এই ফুলকপি দিয়ে এই ঝোলটা কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এখন তো ফুলকপির মরশুম, যেটাতেই পড়বে সেটাতেই টেস্ট বাড়িয়ে দেবে। আর এইটা হচ্ছে কিন্তু শনিবার
সকালের ভিডিও। সকালে আমাদের সবার টিফিন খাওয়া হয়ে গেছে, মোটামুটি দুধ চা চাও সব কিছু খেয়ে টিফিন খাওয়া হয়ে গেছে। এখানে পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, এখানে আমার সর্ষেটা বেটে দিয়েছে, সর্ষে দিয়ে আজকে হবে বেগুন। এই যে অনেকগুলো বেগুন ছিল, সাদা বেগুনও ছিল আগে দুটো, আর এমনি বেগুনও ছিল, নাকড়া বেগুন যেগুলো হয় সবুজ বড় বড় সেই বেগুন সব কেটে দিয়েছে একসাথে, ওটা হচ্ছে সর্ষে বেগুন হবে। আর এখানে এই যে ছোটো মা ভীষণ বায়না করছে, ও খাবেই না, বাবা কোলে করে নিয়ে ঘোরাচ্ছে, ঠাম্মাও ঘোরাচ্ছিল, তারপর ঠাম্মা আবার একটু অন্য কাজে গেছে, তো ওই জন্য বাবা ছিল একদমই খেতে চাইছে না বলে বাবা কোলে নিয়ে এই যে খাওয়ানোর চেষ্টা করছে। আমি দিচ্ছিলাম মাঝে মাঝে, আমি আবার এদিকে রান্নাঘরে এসেছি বলে আবার বাবা একটু গালে দিচ্ছে, তা নাহলে বাবা নিয়ে ঘোরাচ্ছিল বাইরে আর আমি ওই গালে দিচ্ছিলাম, ওইভাবেই ও খাচ্ছিল, তা নাহলে কিছুতেই খাবে না। এই যে বেগুনগুলোকে আমি ভেজে নিয়েছি সব, আগে বেগুনগুলোকে ভেজে নিয়েছি, তারপরে এই যে সর্ষেটাকে আগে তেলের মধ্যেই কালো জিরে কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে সর্ষেটাকে দিয়ে একটু নেড়ে নিয়ে তারপরে জল দিয়ে বেগুনগুলোকে দিয়ে দেবো। এখানে হচ্ছে তেঁতুলের চাটনি, তেঁতুল নিয়ে এসেছিলো, কাঁচা তেঁতুল আর অনেকগুলো নিয়ে এসেছিলো, সেগুলো হচ্ছে চাটনি হবে। এই যে সর্ষে বেগুনটা কিন্তু আমার একদম রেডি, দারুণ লাগে কিন্তু এটা খেতে, খুব খুব ভালো লাগে এই যে বেগুন দিয়ে সর্ষেটা খেতে। আয় 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 আয়, এই কোথায় যাচ্ছিস? এই নমো নমো করো, নমো করো, নমো। বাবার মাথায় দাও, পুতুল নমো বাবার মাথায় দাও। ওই নিচে আমি তো। হ্যাঁ, অল্প করে নিয়ে দিন। কি আছে? বেগুন দিয়ে সর্ষে না, ওটা সর্ষে দিয়ে বেগুন। যাই হোক, এটা ওটা আর ওটা একই। এটা হচ্ছে তেঁতুলের চাটনিটা, এই যে হয়ে গেছে, দেখতে কিন্তু দারুণ। ক্যামেরাটা আমার পুরো একদম ধোঁয়া হয়ে গেছে ওই রান্নার ধোঁয়াতে। এখানে সন্ধেবেলা ছোটো মা আমার, ছোটো মা বলছি বড়ো মা আমার পড়তে বসেছে, এখানে বড়ো মা পড়তে বসেছে ওদিকে, আর এদিকে হচ্ছে ছোটো মা ওইদিকে খাতা বই নিয়ে এই যে ও এতে না লিখে আর আমার গায়ে লিখছে, খাতার মধ্যে না লিখছে না, আমার গায়ে লিখছে নিয়ে। ওকেও একটা বই খাতা দিতে হবে, ও দিদির মতো ওরকম লেখাপড়া করবে, বসে বসে লেখাপড়া করবে, কত রকমের খেলা এটা সেটা খোলা টোলা সব কিছু করতে থাকে ওই বিছনার মধ্যে বসে। এই যে খাতাপত্র ছিঁড়ে একদম একাকার। উনি লিখছেন, এই যে আবার ক্যামেরা একটুখানি যদি আমি ধরেছি ফোনটা সামনে, সঙ্গে সঙ্গে হাই, কি শিখে গেছে ও বাবা, একটুখানি বয়সে একদম শিখে গেছে। একদিন শুধু হাই করতে বলেছিল, সেই থেকে যেই দেখবে আমি এরকম ফোনটা ধরে আছি তো সামনে, আগেই ও হাই করে দেবে, মানে ওকে একদম বলতে লাগবে না, ও দেখেই বলে দেবে হাই। ওপরে খাওয়া দাওয়ার পরে এই যে চলে এসছে, এসে এখন রিমোটটা পেয়েছে হাতের কাছে, রিমোটটা নিয়ে যে টিভিটার সামনে দিচ্ছে আর হচ্ছে নাচছে। আর বড়ো মা আগেই চলে এসেছিলো ওপরে, কিছুক্ষণ আগেই এসছে, আমরা তখন খাচ্ছিলাম, ও ওপরে চলে এসছে, এসে ঘুমিয়ে পড়েছে, সারাদিন ঘুমায় না তো, শুয়ে শুয়ে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমি আগে মশারিটা খাটিয়ে দিয়ে তারপর নিচে যাই, কারণ যেহেতু অনেকটা রাত হয়ে যায়, ওই জন্য যখন আমি সন্ধ্যাবেলা কিছু করে নিচে যাই খাবার টাবার গরম করতে ওদের খাওয়াতে মেয়েদের, তখন আর কি আমি বিছানাটা কিন্তু করে দিয়েই নিচে যাই। আর ও এসে শুয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে, মশা টশা কামড়াবে, তখন আমরা নিচে খাই, হয়তো মাঝে মাঝে উপরে তাড়াতাড়ি চলে আসে বড়ো মা, ওই জন্য মশারিটা খাটিয়ে দিয়ে একেবারে নিচে যাই। ও যদি ঘুম পেয়ে যায় এসে ওই টিভি দেখে, দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আর ইনি ম্যাডাম এখনও ঘুমাননি, ইনি ঘুমাবেন পরে, ইনি আমাদের সাথেই আসবেন, ও তো আগে আসবে না, আমরা খেয়ে টেয়ে ওকে নিয়ে আসবো, তারপরে ও এখন টিভি দেখছে, দাঁড়িয়ে এক দৃষ্টিতে টিভি দেখে যাচ্ছে। আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আজকের মতো নমস্কার।